ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাস টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আজকে ক্লাস। যে আমাদের পুলিশের পরীক্ষা, রেলের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সে প্রিভিয়াস ইয়ার নিয়ে আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। আর যে অঙ্কগুলো তোমার মনে হবে নতুন, সেগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবে। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য সময় থাকবে 1 মিনিট। তাহলে প্রথমে একবার নিজে চেষ্টা করবে 1 মিনিটের মধ্যে, না পারলে তারপর কিন্তু আমি সলিউশন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, আর নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চলো, প্রথমে যেটা রয়েছে বান্দরের বান্দরামি করা অঙ্ক। দেখো লেখা আছে, একটা বান্দর 68 মিটার দৈর্ঘ্যের একটা তৈলাক্ত উলম্ব দণ্ডে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 12 মিটার উপরে ওঠে, আর পরবর্তী 1 মিনিটে 5 মিটার নেমে যায়। তাহলে বলে যে বাঁশটির শীর্ষে উঠতে বান্দরটির কত সময় লাগবে। বাহ, কোশ্চেন পড়তে না পড়তে উত্তর চলে এসছে। মনে হচ্ছে অফারটা ম্যাক্সিমাম সবাই পেয়েছে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অফারটি গ্রহণ করার জন্য। চলো চলো চলো, আর সময় আছে আমাদের 20 সেকেন্ড। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আজকে সব কোশ্চেন গুলো আছে, আর সবগুলো প্রিভিয়াস ইয়ারই বলতে পারো। মোটামুটি সব রকম ভ্যারাইটিস দেওয়া আছে, ভ্যারাইটি স্টোরের মতো। চলো, আর 5 সেকেন্ড সময় আছে, চেষ্টা করো। বেশ, সময় শেষ। তো বান্দরের বান্দরামি করা অঙ্ক, আমি বলেছিলাম যখন থাকবে বান্দরের বান্দরামি করা অঙ্ক, যে একটা সিস্টেম শুধুমাত্র মনে রাখতে হবে, যে বান্দরটা যখন শেষ বারটা লাফাবে তারপর কিন্তু আর নামবে না, সে কিন্তু একদম উপরে স্যাট করে বসে যাবে, কারণ তারপর নামবে না। ঠিক আছে, তো এই সিস্টেমটা মনে রাখতে হবে বান্দরের অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে টোটাল ছিল 68 মিটার। তাহলে শেষ লাফটা আমরা প্রথমে একবার দেওয়া করাবো, যে শেষ বারে বাট তার ওঠার ক্ষমতা কত, সে উঠতে পারে 12 মিটার। তাহলে টোটাল ছিল 60 মিটার, তার মধ্যে 12 মিটার উঠে গেল। তাহলে বলো তো পড়ে থাকলো কত মিটার। টোটাল ছিল 68 মিটার, তার মধ্যে 12 মিটার উপর উঠে পড়ে থাকলে 56 মিটার। এই যে 56 মিটার আছে, এটা কি করেছে, একবার উঠেছে একবার নেমেছে, একবার উঠেছে একবার নেমেছে, একবার উঠেছে একবার নেমেছে, একবার উঠেছে একবার নেমেছে, এরকম করতে করতে গেছে। সে উঠতে পারে 12 মিটার 1 মিনিটে, কিন্তু পরের মিনিটে আবার 5 মিটার নিচে নেমে যাচ্ছে। প্রথম মিনিটে 12 মিটার উঠছে, কিন্তু পরের মিনিটে 5 মিটার নিচে নেমে যাচ্ছে। তাহলে অরিজিনালি উঠলো কত মিটার। 12 মিটার উঠছে, 5 মিটার নিচে নেমে যাচ্ছে, তাহলে উঠলো কত মিটার অরিজিনালি। 7 মিটার উঠলো। এই 7 মিটার উঠতে তার কিন্তু 2 মিনিট সময় লাগলো। এই যে প্রথম মিনিট উঠছে, পরের মিনিট নামছে, তাহলে প্রথম মিনিট আর পরের মিনিট নিয়ে হলো 2 মিনিট। তাহলে 7 মিটার উঠতে সময় লাগলো 2 মিনিট। 7 মিটার উঠতে সময় লাগলো 2 মিনিট। আমাকে উঠতে হবে কত মিটার, 56 মিটার এখনো উঠতে হবে। তাহলে 56 মিটার উঠতে সময় লাগবে কত মিনিট, তাহলে হলো 16 মিনিট। আর শেষ বারটা তো একবার লাফিয়েছিল, এই যে 1 মিনিট তো লাফাতে পারে 12 মিটার, একবার লাফিয়েছিল। তাহলে এই একটা যোগ হবে, তাহলে টোটাল অ্যান্সার হবে 17 মিনিট। তাহলে বান্দরটা মোট সময় লেগেছিল 17 মিনিট। অবশ্যই মনে রাখবে। আর এই কনসেপ্টটা মনে রাখবে যে শেষ বারটা প্রথমে একবার লাফানো করাতে হবে, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে। চলো পরের কোশ্চেন, 1 মিনিট সময় আছে। এক ব্যক্তির কোন স্থানে হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে 6 ঘন্টা 15 মিনিট সময় লাগে। উভয় পথে হেঁটে অতিক্রম করতে তার 7 ঘন্টা 45 মিনিট সময় লাগে। তাহলে উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে তার কত সময় লাগবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়েই বুঝতে পারছিস প্র্যাকটিস সেটে এই কোশ্চেন বারবার থাকে। তো দেখো কে উত্তর দিতে পারছো। অঙ্ক পড়ো, ছবি আঁকার চেষ্টা করবে, কারণ সব ধর ফর্মুলা দিয়ে হবে না, কিছু অঙ্ক টাইম এন্ড ডিস্টেন্স থেকে ছবি এঁকে এঁকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে সহজে বুঝতে পারবে। চলো, আছে আর মাত্র 20 সেকেন্ড।
12 সেকেন্ডের মাথায় উত্তর এসছে বিশ্বাস, তারপর এসছে বর্ণা ঘোষ। দেখি আর কার। চলো আর 2 সেকেন্ড সময় আছে। বেশ, সময় শেষ। আর উত্তর দেবে না, হ্যাঁ, সময় পেরিয়ে গেলে, ভ্যালিডিটি পেরিয়ে গেছে, যতই ফোন করার চেষ্টা করো রিং কিন্তু হবেই না। বারবার বলবে রিচার্জ করুন রিচার্জ করুন। তো এটারও একটা সময় থাকে, সময়ের মধ্যে হলে দেবে, না হলে অ্যান্সার দেওয়ার দরকার নেই। ফোনের মতো ভাববে যে ভ্যালিডিটি পেরিয়ে গেছে। প্রথমে অঙ্কটা আমরা ছবি এঁকে বোঝার চেষ্টা করব। একবার এই পথে গেছে আর একবার এই পথে এসছে, হেঁটে চড়ে হেঁটে গেছে এটা, আর ঘোড়ায় এসছে নাকি। মোট সময় লেগেছে এটা 6 ঘন্টা 15 মিনিট। আর একবার কি করেছে, উভয় পথই হেঁটে গেছে, এটাও হেঁটে গেছে এটাও হেঁটে গেছে। তাহলে আমরা দেখ একটু লিখে লিখে করব। তাহলে এটা হেঁটে গিয়েছে মানে ওয়াক করেছে, ফিরেছে গেছে ঘোড়ায় মানে হর্সে এসছে। উভয় পথ হেঁটেছে মানে দুটো পথ কি করেছে, ওয়াক করেছে। এটা ওয়াক করেছে এটা ওয়াক করেছে। মোট সময় লেগেছে কত, 7 ঘন্টা 45 মিনিট। তো প্রথমে আমরা কি করবো না, পুরোটাকে মিনিটে কনভার্ট করে নেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। পুরোটাকে মিনিটে কনভার্ট করবো তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো মিনিটে কিভাবে কনভার্ট করবো। তাহলে 6 ঘন্টা 15 মিনিট মানে বলো তো কত মিনিট হবে। 6 ঘন্টা 15 মিনিট মানে 6 ঘন্টা মানে 6 6 36 360, আর হচ্ছে 15 মিনিট মানে হবে 375 মিনিট। টোটাল এটা কত সময় লেগেছে, 375 মিনিট। এখনো কিন্তু অঙ্কর কিছুই করি নাই ভাই। আর এটা 7 ঘন্টা 45 মিনিট মানে বলো তো কত সময় লেগেছে। টোটাল কত মিনিট হলো, 465। তাহলে টোটাল হলো 465। এখনো কিন্তু অঙ্কর কিছুই করি নাই ভাই। এবার আমি এই ঘন্টাগুলোকে মুছে দেবো, কারণ এগুলো তো দরকার নেই, কারণ বোর্ডটা তো ভরে যাচ্ছে, ওই জন্য মুছে দিলাম। এখনো কিন্তু অঙ্কের কিছু করি নাই। এই অঙ্কের দেখো দুটো পিঠে ওয়াক করেছে, ওই পিঠে ওয়াক এই পিঠে ওয়াক। তাহলে পথে যখন হেঁটে গেছে তখন নিশ্চয়ই একই সময় লেগেছে। তাহলে একে 2 দিয়ে প্রথম ভাগ করে দেবো, তাহলে বুঝতে পারবো যে একটা রাস্তা শুধুমাত্র হেঁটে গেলে কত সময় লাগবে, কারণ গেছে হেঁটে এসেছে হেঁটে, মোট সময় লেগেছে 465 মিনিট। গেছে হেঁটে এসেছে হেঁটে, মোট সময় লেগেছে 465 মিনিট। তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 232.5 পাবো নাকি। 2 দিয়ে ভাগ করলে 232.5 পাবো। তার মানে হেঁটে যাবার ওয়ান ওয়েতে সময় লাগে 232.5। আচ্ছা টোটাল এখানে ওয়াক করেছে আবার ঘোড়ায় এসছে 375 মিনিট, আর ওয়ান ওয়ে ওয়াক করতে সময় লাগে 232.5। তাহলে আমি এটা যদি যদি এটা থেকে আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমি ওয়ান ওয়ে ঘোড়ায় পেয়ে যাব। আমার এই যে 232.5 বেরোলো, এটা কি বেরোলো, ওয়াক, ওয়ান ওয়ে ওয়াক। তাহলে ওয়ান ওয়ে ওয়াক হচ্ছে, আমি যদি ওয়ান ওয়ে ওয়াক হয়েছে এটা কত, 232.5। বিয়োগ করে দাও, বলো বিয়োগ করলে কত এসছে, 142.5। তাহলে এই যে টোটালটা আমার 375 ছিল, তার মধ্যে ওয়াকটা পেয়ে গেছি 232.5। তাহলে বলো হর্সটা কত পাবো। টোটাল ছিল আমার 375 মিনিট, তার মধ্যে ওয়াক পেয়েছি 232.5। তাহলে বলো হর্স কত পাবো, মানে যখন ঘোড়ায় এসছে বলো বিয়োগ করে কত হয়েছে, 142.5। তাহলে ঘোড়ায় এসছে 142.5। দেখ আমি সবার পেয়ে গেলাম, এরটাও পেয়ে গেলাম 232.5, এরটাও পেয়ে গেলাম 232.5, এরটাও পেয়ে গেছি 232.5, এরটাও পেয়ে গেছি 142.5। এবার কোশ্চেনে আসবো, কোশ্চেনে কি লেখা আছে, বলেছে উভয় পথ ঘোড়ায় চড়ে। তাহলে ঘোড়ায় চড়ে একটা পথ পেলাম 142, উভয় পথ মানে গেছেও ঘোরাতে এসেছেও ঘোরাছে। তাহলে একটা পথ 142.5, তাহলে আর একটা পথ তাহলে 2 দিয়ে গুণ করে দেবো আমরা একে। বলে 2 দিয়ে গুণ করলে কত এসছে, 285 মিনিট। তাহলে 285 মিনিট হলো ঘোড়ায় চড়ে উভয় পথ। তাহলে 285 মিনিট মানে বলো যে কত, ঘন্টা মিনিট, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে 4 ঘন্টা 45 মিনিট। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এই কোশ্চেন কিন্তু বারবার আসবে, সব পরীক্ষায় আসবে, বারবার এসেছেও পরীক্ষায়, বহুবার এসেছে। যদি এটাকে মিনিটে কনভার্ট না করি তাহলে কনফিউজ হয়ে যাবি যখন তুই ঘন্টায় করবি, কারণ দশমিকে আসছে, তখন তুই আবার ঘন্টা থেকে মিনিট করতে যাবি, আরো সমস্যায় পড়ে যাবি। তাহলে প্রথমে কি করলাম দেখ, ওইসব সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা প্রথমে মিনিট করে নিলাম, এটাকেও মিনিট করে নিয়েছিলাম, এটাকেও মিনিট করে নিয়েছিলাম। সবার ক্লিয়ার হয়েছে, ভুলে যাস না।
হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভুলে যাস না। পরে দেখ, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউ পরীক্ষায় কোনো এক সময় এসেছিল। তো যেহেতু টাইম এন্ড ডিস্টেন্সের কোশ্চেন, আমরা এটাও করব। একটা কুকুর একটা বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান হলে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? এই কোশ্চেন একটা সময় পুরো বাজার কাঁপিয়ে দিয়েছিল, যে বাপ রে বাপ, এটা কি কোশ্চেন নাকি রে ভাই। এবার কুকুর বিড়াল, বিড়াল যে সময় 5টা পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টা পদক্ষেপ ফেলে, কিন্তু বর্তমানে বাজারে এখন সস্তায় চলছে। দেখ, এত সস্তা হয়ে গেছে, তোরা অফারটাও নিচ্ছিস না অনেকে। জানি কিছু নিচ্ছিস অফার, কিন্তু অনেকেই অফারটাও আর নিচ্ছিস না, অফার ছাড়াই নিজে নিজে করে দিচ্ছিস। চলো, আর 2 সেকেন্ড সময় আছে। এই কোশ্চেন চিনে নাও, দেখে নাও, তাহলেই হবে। তাহলে আমরা লিখবো শুধুমাত্র, একটা আছে ক্যাট, একটা আছে ডগ। তাহলে বিড়াল যে সময় 5টা পদক্ষেপ দেয়, তাহলে বিড়ালে আছে 5, কুকুরের কত আছে 4। আবার কুকুরের 3টি পদক্ষেপ, তাহলে কুকুরে আছে 3, বিড়ালে কত আছে 4। এবার কি করবো, কোনাকুনি স্যাট স্যাট গুণ করব। 15 আর 16 বেরিয়েছে। এবার দেখো, অপশনে 15 16 থাকলে অনেকেই করে দিত 15 16। আমি জানি অনেকেই করতোই করতো। এবার লেখা আছে কুকুর আর বিড়াল, তাহলে দেখ কুকুরের কত থাকবে 16, আর বিড়ালে কত হবে 15। তাহলে অ্যান্সার কত হবে 16:15। সঠিক উত্তর হলো অপশন এ, 16:15। পরে দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 90 কিলোমিটার। দুই বন্ধু দুটি স্থান থেকে একই সময় যথাক্রমে 8 কিলোমিটার ঘন্টা ও 10 কিলোমিটার ঘন্টা বেগে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? এ ভাই, বাচ্চা ছেলেদের কোশ্চেন। হ্যাঁ, এটা 1 মিনিট দেওয়া আমার ঠিক হয়নি। এটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যেই করতে হবে। একদম হালুয়া কোশ্চেন। এই কোশ্চেন তো এবার করতেই হবে, আর করতে হবে করতে হবে, সবার আগে করতে হবে, কারণ দু একটা কোশ্চেন তোমার সোজা থাকবেই থাকবে। চলো, আর আছে 10 সেকেন্ড। একদম হালুয়া কোশ্চেন বলতে পারো। তাহলে টোটাল ছবি এঁকে নেবো, অঙ্ক বুঝতে না পারলে। 90 কিলোমিটার আছে, তাহলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা, 10 কিলোমিটার প্রতি ঘন্টা পরস্পর অভিমুখে, তাহলে একটা 8 আছে, একটা 10 আছে। পরস্পরের দিকে অভিমুখ করলে জানি গতিবেগ যোগ হয়, তাহলে আমি 18 যোগ করলে, তাহলে 90/18, মানে হচ্ছে 5 ঘন্টা পর। পরের দেখো, এ এবং বি 60 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয়। এর গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হলে বি এর গতিবেগ কত? বাহ, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। ভেরি গুড। দেখ, টোটাল রাস্তা আছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার রাস্তাটা গেছে 5 ঘন্টায়, তাহলে গতিবেগ নিশ্চয়ই হবে 12 কিলোমিটার/আওয়ার। তাহলে একটা যদি 5 পায়, টোটাল হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার, তাহলে একটা যদি 5 পায়, তাহলে আর একটা অবশ্যই 7 হবে, তবেই হবে 12। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। পরের দেখো, দুই বন্ধু
সাইকেলে যাবে 50 কিলোমিটার দূরবর্তী স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে, তাদের গতিবেগ যথাক্রমে 5 কিলোমিটার এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 3 ঘন্টা পর তাদের মধ্যে কত দূরত্ব হবে? আজ তো মনে হচ্ছে চাঙ্গা হয়ে গেছিস তোরা। তাহলে টোটাল আছে 50 কিলোমিটার রাস্তা আছে, আর পরস্পর অভিমুখে এটাও করছে। তাহলে একজন 5 একজন 6, একজন গতিবেগ 5, একজন গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আবার অপোজিটে যাচ্ছে, তাহলে গতিবেগ যোগ হবে 11। 3 ঘন্টা গেছে মানে 33। তার মানে টোটাল 50 কিলোমিটার যে রাস্তাটা আছে সেটা কিন্তু কভার করতে পারলো না, 33 অব্দি পৌঁছাতে পারছে। তাহলে ডিস্টেন্স কত হবে? না এর থেকে বিয়োগ করলেই অ্যান্সার পাওয়া যাবে। তাহলে একটু পরে দরকার, যারা বুঝতে পারবে না একটু পরে দরকার হলো ছবি এঁকে নেবে, কোন দিকে যাচ্ছে, সেম না অপোজিট, দেখবে অনেক কোশ্চেন কভার হয়ে যাবে। পরে দেখো, সুন্দর একটা কোশ্চেন আছে। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 18 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল। কোন সময়ে বি এ অপেক্ষা 200 মিটার অগ্রগতি হলে পরবর্তী 20 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? আর আছে 25 সেকেন্ড। আর আছে 10 সেকেন্ড। দেখবো 30-এ 30 কার কার হচ্ছে। অনেকেই তো একটা নাম্বার, অনেকেই পাস নেই। এই কোশ্চেনে মাত্র 2-4 জন অ্যান্সার দিয়েছিলিস। দেখ, তাহলে একজন 18 কিলোমিটার প্রতি ঘন্টা, একজন 36 কিলোমিটার প্রতি ঘন্টা একই দিকে গতিশীল। বি এ অপেক্ষা 200 মিটার অগ্রগতি হলে, মানে আগে থেকে বি এ অপেক্ষা 200 মিটার আগে দাঁড়িয়ে ছিল 20 সেকেন্ডে। তাহলে আমি দেখবো আগের দিন একটা অঙ্ক করেছিলাম যে সবসময় এরকম দেখে নেবো যে 20 সেকেন্ডে কত রাস্তাটা যাচ্ছে, ব্যক্তিগতভাবে তারা কত যাচ্ছে। তাহলে আমরা ডিস্টেন্স বা ডিস্টেন্স বার করার নিয়ম কি জানি, যে ট্রেনের অঙ্ক যখন শিখেছিলাম যে ডিস্টেন্স যখন বার করতে হয়, ডিস্টেন্স বার করার নিয়ম হলো এরকম যে কিলোমিটার ইন্টু 5/18 ইন্টু সেকেন্ড। হ্যাঁ, এটাকে আমরা অ্যাপ্লাই করব, তাহলে বুঝতে পারবো যে কত করে তারা গেছে। তাহলে একজন কিলোমিটার হচ্ছে 18 ইন্টু 5/18, 20 সেকেন্ড গেছে ইন্টু 20। আর একজন আছে 36 কিলোমিটার গতিবেগ, 5/18, এও কিন্তু 20 সেকেন্ডই গেছে। তাহলে এ গেছে 100, আর এ কত গেছে? 20 × 5 = 100, 100 × 200। তাহলে একজন আর একজনের থেকে কতটা আগিয়ে আছে বলতো? 100 মিটার আগিয়ে আছে। তাহলে অ্যান্সার কিন্তু 100 মিটার নয়, কারণ প্রথমে কিন্তু 200 মিটার আগিয়ে ছিল একজন, পরবর্তী 20 সেকেন্ডে তাহলে 200 মিটার আগিয়ে ছিল, পরবর্তী 20 সেকেন্ডে আরো 100 মিটার আগিয়ে গেল। টোটাল এখন আগিয়ে গেছে 300 মিটার। তাহলে প্রথমে তো 200 মিটার আগিয়ে ছিল, পরবর্তী 20 সেকেন্ডে আরো 100 মিটার আগিয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হবে? 300 মিটার। পরের দেখো, স্পিড বাড়াবে, যেগুলো ছোট ছোট অঙ্ক থাকবে, যেগুলো কঠিন অঙ্ক আছে পরবর্তীকালে সেগুলোর জন্য সময় বাঁচিয়ে রাখবে। এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করলে বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত ছিল? চলো, আর 30 সেকেন্ড সময় আছে। দেখ, তোরা একটু ঘুরিয়ে দিলি আর তোদের সময় লেগে যাচ্ছে, আর পাচ্ছিস না।
আচ্ছা, অফারটা যারা নিচ্ছ না, আজকে যে অফার ছিল সেই অফারটা নিতে পারো সবাই। আশা করি অনেকেই নিচ্ছ নাকি? বেশ, তাহলে 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, সম্পূর্ণ পথের অর্ধাংশ, তাহলে সম্পূর্ণ পথ ছিল 120, এর অর্ধাংশ মানে হচ্ছে 60। 3/5 অংশ সময়ের, তাহলে 20 ঘন্টার 3/5 বার করবো আমরা। 5 4 4 3 12। ঠিক আছে, এটা কিছু করতেই হবে না। বাকি অংশ তাহলে আর আছে আমার 60। প্রথমে আমার 60 কিলোমিটার চলে গেছে, পরে আমার আছে আর 60। বাকি অংশ ক্ষেত্রে গতিবেগ কত ছিল? টোটাল আমার 20 ঘন্টা আমার সময় লাগতো, তার মধ্যে 12 ঘন্টা আমার পেয়ে গেছি, যে 3/5 অংশ সময় অতিক্রম করে, মানে 12 ঘন্টা অতিক্রম করছে, আর আমার 8 ঘন্টায় পড়ে আছে, এটা 8 ঘন্টা যেতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। 8 7 56, 8 5 40, তাহলে অ্যান্সার হলো অপশন ডি। এটা তো সোজাই ছিল রে ভাই। হ্যাঁ রে, এটা তো সোজাই ছিল। এটা তো পারলে পারতে পারতি সবাই। অঙ্ক পড়ে পড়ে আসতে হবে, মানে কোশ্চেন দেখি ঘাবড়ে গেলে হবে না, যেভাবে বলেছে সেভাবে পড়তে পড়তে এলাম, এক অঙ্ক কিন্তু হয়ে গেল। পড়তে পড়তে আসতে হবে, না পড়লে কিন্তু অঙ্ক হবে না। সব অঙ্ক কিন্তু চেনা থাকবে না, কিছু কিছু কোশ্চেন পরবর্তী ক্লাসে দেখবে একটু কঠিন আছে। 40 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির মোট 6 ঘন্টা সময় লাগে। তাহলে ফিরে আসার সময়, এটা কিন্তু একদম পাতি কোশ্চেন। ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল, এটা কিন্তু বলে দেওয়া হবে না। বাহ, উত্তর আসা শুরু হয়ে গেছে। একদম বাচ্চা পাড়া কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 60 কিলোমিটার দূরবর্তী একটা স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে বি এর গতিবেগ কত ছিল? এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 60 কিলোমিটার দূরবর্তী একটা স্থানে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গিয়ে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়। পাতি কোশ্চেন, হালুয়া কোশ্চেন, উত্তর দিবি তাড়াতাড়ি। আমরা কঠিন হলে আমরা এমনি পারছি না, এখন তো কঠিন আসেনি, যারা আসবে। চলো আর 10 সেকেন্ড, একদম পাতি কোশ্চেন দেখ। হ্যাঁ, আর সময় দিতে পারলাম না। 60 কিলোমিটার রাস্তা আছে, 12 কিলোমিটার গতিতে গেছে, তার মানে 5 ঘন্টা সময় লাগছে। আসার সময় বলেছে 1 ঘন্টা আগে পৌঁছে যায়, তার মানে 4 ঘন্টায় পৌঁছে যায়। তাহলে 60 কিলোমিটার রাস্তা এবার 4 ঘন্টায় আসবে, তাহলে বেগ কত হবে? 15। সঠিক উত্তর হয়ে গেল 15। পরে দেখো, এ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 6 কিলোমিটার বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থল থেকে 30 কিলোমিটার দূরে এর দিকে একে ধরে ফেলে, তাহলে এর যাত্রা শুরু কত সময় পর বি যাত্রা করেছিল? ও আচ্ছা আচ্ছা, এ 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ গতিবেগে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছে। আচ্ছা আচ্ছা, বি এর তাহলে 6 ঘন্টা লেগেছে। তাহলে 60/6 মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নাও। এ 5 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থল থেকে 30 কিলোমিটার দূরে এ কে ধরে ফেলে, তাহলে এ যাত্রা শুরুর কত সময় পর? পাতি কোশ্চেন কিন্তু।
শুধু দেখ লেখাগুলি কেমন গল্প করে সাজানো আছে। চলো আর 25 সেকেন্ড আছে। আচ্ছা, তো বুঝতে পারছো এটা একটা 6 5 30, একটা 5 6 30, তাহলে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল। তাহলে উত্তর হবে অপশন এ 1 ঘন্টা। পরে দেখো, একটা ট্রেন তো স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, তাহলে যদি ট্রেনটি স্বাভাবিক বেগে চলে তার কতক্ষণ পৌঁছাবে? এটা পরীক্ষায় খুব আসে, পরীক্ষার জন্য কিন্তু হেভি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগে নিয়ে চললে কোনো একটা জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, যে ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছাবে? এই কোশ্চেন কিন্তু আসে খুব। চলো, আর আছে মাত্র 5 সেকেন্ড। দেখো, তাহলে আমরা দুটো, যখন এই ধরনের কোশ্চেন থাকবে একটু লিখে লিখে করার চেষ্টা করবো আমরা। স্পিড আর একটা হচ্ছে টাইম। তাহলে একটা স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগে গেলে, তাহলে এটা হচ্ছে তো ন্যাচারাল স্পিড, একটা হচ্ছে তার ন্যাচারাল স্পিড মানে অরিজিনাল, আর এখন বর্তমানে প্রেজেন্ট টাইমে, তাহলে এটা হচ্ছে ন্যাচারাল স্পিড, অরিজিনাল স্পিড হলো প্রেজেন্টে। তাহলে স্বাভাবিক বেগের 2/5, তাহলে এটা গেছে 2, ন্যাচারাল হচ্ছে 5, তাহলে 5 অরিজিনালি, প্রেজেন্ট বর্তমানে গেছে 2, তাহলে টাইমটা কি হবে? টাইমটা উল্টে যাবে, 5 আর 2 হবে। আমার মনে হয় এই অঙ্ক সাজিয়ে নিলে বেশি বেটার হবে, কারণ ঘুরিয়ে ঘুরিয়ে থাকে অনেক সময়। ট্রেনটি তার স্বাভাবিক, এবার লেখা আছে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়, 15 ঘন্টায় পৌঁছায়, তাহলে পৌঁছায় মানে এখন বর্তমানে যেটা সময় লেগেছে সেটা 15 ঘন্টা বলেছে, অঙ্কে আমার এখানে লেগেছে 5, তাহলে 5 মানেই 15, তাহলে 5 মানেই 15 হলে 1 মানে 3 হবে, 1 মানে 3 হলে 2 মানে কত হবে? 6, তাহলে বর্তমানে অরিজিনালি তার লাগবে 6 ঘন্টা, এখন লাগছে কত? 15 ঘন্টা। এরকম করে সাজিয়ে নিবি, অঙ্কটা দেখবি সুবিধা হবে। পরের কোশ্চেন আবার দেখো, সেম টু সেম, একটু পারা হলেও আছে। চলো, তাহলে এটা তোমাদের নিজে নিজে করতে হবে, এটা কিন্তু বলে দেবো না, না পারলে নিজে উত্তর দাও, না পারলে লোকের দেখে। আগেরটা দেখ কোশ্চেন করার আগে বলে দিলি, আর এটা 30 সেকেন্ড হয়ে গেল, তাও মাত্র একটি। জানি না তাও তুই ঠিক কিনা ভুল। তোরা মাঝে মাঝে তোদের এমনি কনফিউজ হয় যে তোরা কি করছিস। সেম কোশ্চেন, আগেরটা 10 সেকেন্ডের মধ্যে সব উত্তর দিয়ে দিলি। জানি না এ বলছিস এ অরিজিনাল হবে কিনা। আচ্ছা, একটা উত্তর এসছে, সব্যসাচী 1 ঘন্টা 30 মিনিট। দেখলি তো তোদের এই অবস্থা। আর যদি ভাই 1 ঘন্টা 30 মিনিট হয়ে যায় রে ভাই, রে ভাই কি যে কথা শুনবি রে ভাই, যারা এই উত্তর দিয়েছিস। আর যদি এটা না হয়, তাহলে 90 মিনিট যারা দিলি তারা ভাই, যারা পরে উত্তর দিয়েছিস, মানে একজনের পরের জন, তারা যে কি কথা শুনবি রে ভাই, তার বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, দেখা যাক। মানে আমি তো দেখলি কনফিউজ হয়ে যায় যে মাঝে মাঝে সবাই 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিস, আর মাঝে মাঝে সবাই ভাই 1 মিনিটের মধ্যে পারিস না। বেশ, তাহলে আবার আমরা সেরকম অঙ্ক সাজাবো, একটা স্পিড আর একটা হচ্ছে টাইম। ঠিক আছে, এটা স্পিড, একটা টাইম, আর একটা বলেছিলাম যে সাজানো হবে ন্যাচারাল, আর একটা হলো প্রেজেন্ট। এই জিনিস এই অঙ্কের ক্ষেত্রে লাগালে সুবিধা তুমিই পাবে। 3/5 অংশ বেগে, তাহলে এটা
স্পিডটা 3, এটা 5, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। 2 ঘন্টা 30 মিনিট মানে 120 আর 3 150, 150। অঙ্কে বলেছে যে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছায়। আমার অঙ্কে কতক্ষণ দেরিতে পৌঁছায়? অঙ্কে দেরিতে পৌঁছায় 2। 2 মানে 150। 2 মানে 150 হলে 1 মানে কত হবে? 1 মানে 75 হবে। 1 মানে 75 হলে ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে মানে ন্যাচারাল স্পিড 1 মানে 75 হলে 3 মানে 3 ইন্টু 75, 3 5 15, 3 7 21 আর 1 22, 225 মিনিট। তার মানে হলো 60 কত হবে? 225 মিনিট মানে 60 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 60 3 180, 3 ঘন্টা 45 মিনিট নাকি? 3 ঘন্টা 45 মিনিট। তাহলে সঠিক উত্তর হলো এ। ভাবলাম অনেক কিছু বলবো, তারপর একটু কন্ট্রোল করলাম, কারণ যেহেতু ক্লাস রেকর্ডটা ইউটিউবে দেওয়া হবে তাই কিছু তো বলতে পারছি না, তাহলে ভেতরে খবর বাইরে ধর পৌঁছে চলে যাবে যে স্যার কিভাবে কথা বলেছিলেন সঙ্গে, তাই সেভাবে কিছু বলতে পারলাম না। তবে এটা তোলা থাকলো। হুম, আবার কোনোদিন ক্লাসের শুরুর আগে যখন রেকর্ডিং শুরু হবে তার আগেই তুমি শুনতে পেয়ে যাবে বাড়িতে একদম। পরে দেখো, এই কোশ্চেনটিও পরীক্ষায় একটু পড়ে, এই কোশ্চেনটিও পরীক্ষায় কিন্তু খুব পড়ে। আগেরটা বললাম পরীক্ষায় খুব পড়ে, অবশ্যই খুব পড়ে। এটাও প্র্যাকটিস, সেটা খুব দেখা যায়। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই বলে বলে যাবো, এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, মানে বারবার পরীক্ষায় এসেছে। চলো, আর 20 সেকেন্ড সময় আছে। কি বলি, মন আমার ব্যাকুল হয়ে যাচ্ছে কিছু বলার জন্য। পরে দেখো, বেশ, যেহেতু কুম্ভতে ডুবে এলাম তো ভাবলাম যে আর হিংসা বলবো না, কোনো খারাপ কথা বলবো না, কাউকে মারবো না, কাউকে ধরবো না, ঠিক আছে? বেশ, দেখো, তাহলে একটা মেল ট্রেন আছে আর একটা আছে প্যাসেঞ্জার ট্রেন। অনুপাত বলেছে 9 আর হচ্ছে 5। এটা কিসের অনুপাত? না, গতিবেগের অনুপাত, স্পিড। প্যাসেঞ্জার ট্রেনটা 5 ঘন্টায় 75 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 15। 15টা কি হলো? স্পিড। কারণ এটা ঘন্টা, এটা কিলোমিটার, ভাগ করে দিলে স্পিড পেয়ে যাবো, তাহলে এটা 15। তাহলে 5 মানে 15, 1 মানে 3, 9 মানে 27। তাহলে 27 হয়ে গেল মেল ট্রেনের গতিবেগ। মেল ট্রেনটা বলেছে 2 ঘন্টা গেছে, তাহলে গতিবেগটা হচ্ছে 27 কিলোমিটার/আওয়ার। এরকম করে 2 ঘন্টা গেছে, তাই কত হয়ে গেল? 54 কিলোমিটার টোটাল রাস্তা গেছে। কোশ্চেন কিন্তু দেখে যাবে, এই কোশ্চেন কিন্তু বারবার পরে ঘুরিয়ে পড়তে পারে, কারণ তোমরা দেখো আগের কোশ্চেনটা যত পারলে সবাই, তখন কোশ্চেন একটু পরে ঘুরিয়ে দিলে তখন কেউ পারলে না, তো এই কোশ্চেন ঘুরিয়ে পড়তে পারে, লেখাগুলো এইভাবেই থাকবে। এবার এখান থেকে অন্যরকম কোশ্চেন থাকতে পারে। কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, গড় গতিবেগ, এটা মাত্র তোমাদের সময় থাকবে 30 সেকেন্ডও নয়, মাত্র সময় থাকবে 20 সেকেন্ড, এই 18 সেকেন্ড। দেখ, 9 এর মাল্টিপল, টাইমের ডিস্টেন্সের মাল্টিপলের রুলস চাপাচাপি হয়ে যাবে খুব। চলো, আর 7 সেকেন্ড আছে, 6 সেকেন্ড আছে, 5 সেকেন্ড আছে, 3 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আছে, সময় শেষ হয়ে গেল। চলো, যারা উত্তর দিলে না, দর্শক হয়ে থাকলে তাদের জন্য সান্ত্বনা প্রাইজ রয়েছে একটা। পরে দেখো, এটার জন্য থাকলো 30 সেকেন্ড। এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 10 কিমি রাস্তা এবং 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত?
চলো আর রয়েছে 19 সেকেন্ড, স্পিড বাড়াবে। কি বলছিস? 5.5, 2.5, 5.65, কি বলিস? জ্যোতির্ময়, তোর জ্যোতি আস্তে আস্তে মনে হচ্ছে কমে যাচ্ছে, বুঝলি জ্যোতি? তাহলে 5 কিলোমিটার গতিবেগে 10 কিলোমিটার রাস্তা এবং 2 কিলোমিটার/আওয়ার গতিবেগে 20 কিলোমিটার রাস্তা। আমরা জানি গড় গতিবেগের রুলস হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার রাস্তা আর 20 কিলোমিটার রাস্তা, মানে হচ্ছে 30 কিলোমিটার রাস্তা। বা সময় বার করতে হবে, দেখো এটা সময় দেওয়া নয়, এটা হচ্ছে গতিবেগ। তাহলে 10 কিলোমিটার রাস্তা 5 কিলোমিটার/আওয়ার গেলে 2 ঘন্টা সময় লাগবে, আর 20 কিলোমিটার রাস্তা 2 কিলোমিটার/আওয়ার গেলে 10 ঘন্টা সময় লাগবে। তাহলে 30/12, তাহলে 12 দিয়ে 24, 12×5 = 60, তাহলে 2.5 কিলোমিটার/আওয়ার অ্যান্সার হয়ে গেল। এটা তো করলেও করতে পারতিস তোরা। চলো দেখবো এই কোশ্চেনটা 1 মিনিটের মধ্যে কে করতে পারে। এটা নিজে নিজে চ্যালেঞ্জ নাও যে 1 মিনিটের মধ্যেই কোশ্চেনটা করে দেখাবো। পারবে সবাই আমি জানি, কিন্তু 1 মিনিটের মধ্যে কি করতে পারে তার দিকে আমার চরম নজর রয়েছে। সঠিক উত্তর বলতে হবে, তাড়াহুড়ো করে ভুল উত্তর বললে কিন্তু হবে না। আর আছে 25 সেকেন্ড, টান টান উত্তেজনার ভাব। তন্ময় উত্তর দিয়েছে সি, দেখা যাক। মধুমিতা পুরো অফার নিয়ে ফেলেছে। চলো আর উত্তর দেবে না যারা উত্তর দিলে না। ঠিক আছে, 4জন উত্তর আমরা অ্যাকসেপ্ট করবো, পরপর 4জন, যে 4জন ছিলে। তাহলে 1/4 অংশ 45 কিলোমিটার বেগ। তাহলে একটা আছে 1/4, একটা আছে 1/3। তো আমরা প্রথমে কি করবো না, একটা বড় সংখ্যা ধরে নেবো, যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়, যেন দশমিক টশমিক না আসে। ঠিক আছে, এবার 4 আর 3-এর লসাগু হচ্ছে 12, 12র মাল্টিপল একটা বড় জিনিস ধরে নেবো, 12র মাল্টিপল তুমি ধরে নিতে পারো 1200 ধরে নাও, কোনো সমস্যা নেই। তাও যা খুশি করতে পারো, বড় করা ধরে নাও যাতে সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে 1200 ধরলে 1200-র 1/4 মানে 300, এই 300টা 45 কিলোমিটার/আওয়ার গেছে। আর কি করব, 1/3, তাহলে 1200-র 1/3 করলে কত হবে, 400। এই 400টা কত গেছে, 400টা গেছে 48 কিলোমিটার/আওয়ার। তাহলে বাকি রাস্তা কত হলো, 400 3 700 হয়ে গেল, বাকি তাহলে 50, এই 50টা গেছে 50 কিলোমিটার/আওয়ারে। বাস এই তিনটেকে যোগ করে ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। দেখে কিভাবে করবো, দেখো তাড়াতাড়ি করতে যাও। এটা কাটাকাটি করতে পারো, 15 3 45, 15 2 30, 20/3। আর এটা দেখো কত কাটাকাটি যাবে, 8 6 48, 8 5 40, 2 3 6, 2 25 50। তাহলে যদি লস আউট করে দাও, যদি 20/3 আর 25/3 লস আউট করে দাও, কত হবে দেখো, 45/3 হবে। 45/3 মানে এখানে 15 পেয়ে গেলে। আর এখানে কত লাগলো, 1 ঘন্টা লাগলো। তাহলে মোট আমার 15 আর 1 16 ঘন্টা লাগলো। কত রাস্তা আছে, 1200। তাহলে 1200 রাস্তা 16 ঘন্টায় গেল। তাহলে গতিবেগ বলো কত হবে এবার। 1200 রাস্তা 1600, কি বললি, কি হবে না, 500। হ্যাঁ রে ভাই 500, ও আচ্ছা আচ্ছা, আর 500 ছিল 10 ঘন্টা। তাহলে 15 তে 25, তাহলে 1200 রাস্তা 25 কিলোমিটার/আওয়ার গেছে, বললো কত সময় লাগবে। 1200 রাস্তা 25 কিলোমিটার, যেটা 50 লিখে ফেলেন, সরি অ্যাম্পিয়ার। মোট ছিল 1200 রাস্তা, 400 দিনে 700, মানে পড়ে থাকলো 500। তাহলে 48। আমাদের উত্তর এসেছিল প্রথমে 54 নাকি? তাহলে আর 54 আবার একটা লাইনও পড়ে গেছিল পর 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 পর। সঠিক উত্তর হয়ে গেল 48। তাহলে কিভাবে করলাম, এই অঙ্ক পরীক্ষার জন্য আসেই আছে, খুব আসে। ঠিক আছে, কি করবো না, এই 3 আর 4 মাল্টিপ্লাই বড় সংখ্যা ধরে নেবো যাতে সুবিধা হয়, না হলে সেই
তোমার সংখ্যাগুলো মিনিট দিয়ে চলে আসবে, মিনিট দিয়ে আসবেই আসবে। 1200 ধরে নিলাম, তাহলে যে অবধি কাটাকাটি গেল 20/3 করে রেখে দিলাম। দেখো পরবর্তীকালে এই স্টেজে দেখো এখানে মেকআপ দেওয়ার জন্য কিন্তু রেডি আছে 25/3, তাহলে 45/3 করলে 15 হলো, তাহলে এটা 15 ঘন্টা, এটা লাগলো 10 ঘন্টা, তাহলে মোট আমার 25 ঘন্টা লেগে গেল। তাহলে 1200 রাস্তা 25 ঘন্টা, তাহলে মোট দূরত্ব বাই মোট সময় গড় গতিবেগের নিয়ম। ঠিক আছে, আমার কি এসেছিল? বেশ, সঠিক উত্তর হলো 48। এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে সেখান থেকে 5 কিলোমিটার বেগে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ভালো কোশ্চেন। ও এলপি এসেছিল, আচ্ছা। মানে এইগুলোই তো আছে রে পরীক্ষায়। যেটা বলবো খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু একদম পুরো 5 স্টার মার্কেট দিবি, যেটা বলবো পরীক্ষা আছে সেটা 4 স্টার, যেটা কিছু বলবো না সেটা সিম্পল বেরিয়ে যাবি। এই অঙ্কের একটা নিয়ম শেখাবো আজকে, মনে রাখিস। কারণ এই অঙ্ক অনেক সময় অপশন করে এমন দশমিক দিয়ে চলে এলে যখন কাটাকাটি যাবে না, সেই সময় একটা কেমন কেমন ভাব চলে আসে। ঠিক আছে, আজকে পরপর দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কের ক্ষেত্রে দুটো নিয়ম শেখাবো, মনে রাখবি এই অঙ্ক থাকলে কি করতে হবে। দেখ, আমরা অপশন টেস্ট করে এটা সহজেই বার করতে পারছি, অপশন টেস্টটা মনে রাখবো। 1 ঘন্টা মোট, দেখ গিয়ে ফিরে আসতে মোট 10 ঘন্টা লাগে, তার মধ্যে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছি, তাহলে মোট কত সময় লেগেছে বল। গিয়ে ফিরে আসতে মোট আমার 10 ঘন্টা লাগে, তার মধ্যে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছি, তাহলে মোট আমার সময় লেগেছে 9 ঘন্টা। এবার যদি অপশন টেস্ট করি, দেখ কোনটা প্রথম কথা 4 আর 5 দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যেতে হবে, 5 দিয়েও ভাগ যেতে হবে, কিন্তু অনেক সময় কি বলতো মিনিট দিয়ে আসে নিয়ে পুরোপুরি গ্যাপটাকে পূর্ণ করে দেয়, যেমন আগের অঙ্কের মতো, তখন আর মেলাতে পারিস না। তাহলে 4 দিয়ে মিলে 5 দিয়ে মিলে একমাত্র 20 আছে, দেখ 4 5 20 আর 5 4 20, তাহলে হয়ে গেল আমার 9 ঘন্টা। এই একটা উত্তর বলতে পারবো অবশ্যই, হ্যাঁ এটা সঠিক পদ্ধতি। নিয়ম শিখে রাখ, কারণ পরীক্ষার জন্য অঙ্ক দারুণ ইম্পর্টেন্ট। আসে বারবার আসে, নিয়ম ছাড়া অঙ্ক মেলে না অনেক সময়। দুটো অঙ্ক আছে এরকম টাইপ। একটা দেখ মোট সময়টা বলা আছে, মোট সময় এখানে 10 ঘন্টা ভাববো না, এটা ঘুরিয়ে দিয়েছি 1 ঘন্টা বিশ্রাম নিয়েছি, তাহলে মোট সময় আমরা সবসময় এখানে যেহেতু 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে কথা লেখা আছে, তাহলে মোট সময়টা আমরা এখানে 9 ঘন্টা ভাববো, সবসময় 9 ঘন্টা ভাববো না, এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে, এটা লেখা থাকে না পরীক্ষায়, 9 ঘন্টায় বলা থাকে যে মোট সময় লেগেছে 15 ঘন্টা বা 16 ঘন্টা, ওখানে 1 ঘন্টা বা এরকম দেওয়া থাকে না। রুলস আমরা অ্যাপ্লাই করবো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। হ্যাঁ, টাইমটা যদি ঘন্টায় থাকে তাহলে শুধুমাত্র ঘন্টা বসে যাবে, যদি মিনিট দিয়ে থাকে তাহলে বাই 60 বসবে। তাহলে এক্স ওয়াই, তাহলে 4 × 5 বাই 4 বাই +5, টাইম কত, টাইম হচ্ছে 9। দেখ 9 9 কেটে গেল, অ্যান্সার চাপাতে 20 হয়ে গেল। তাহলে আমরা এইটা মনে রাখবো, কখন মনে রাখবো, যখন মোট সময় বলা থাকবে, গেছে এসেছে মোট সময় বলা, তাহলে মোট যখন সময় বলা থাকবে তখন আমার এই অঙ্ক এই রুলস করব। হ্যাঁ, মোট যখন সময় বলা থাকবে, মোট সময় বলা থাকলে কি এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম, এটা মনে রাখবে, কারণ পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়ে আসবে এখান থেকে কোশ্চেন। এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। নেক্সট অঙ্ক দেখ কিভাবে থাকতে পারে, দেখ এই দেখ আগের অঙ্কটা বলা ছিল এখানে দেখ মোট সময়, এখানে দেখ মোট সময় বলা নাই, এখানে দেখ বলা আছে পার্থক্য, মানে গেছে আবার এসেছে সেই সময়ের পার্থক্য লেখা আছে। এই দুটো ভাই দুরকম অঙ্ক আছে। অঙ্ক কি, অঙ্ক পুরনো বা কি লেখা আছে, দেখ এক ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 8 কিলোমিটার এবং 6 কিলোমিটার বেগে যাত্রা শুরু করে, দুজনে স্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 30 মিনিট, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে যদি কোশ্চেন পড়ি, দেখ এটা বলা ছিল মোট সময়, এটা অঙ্কটা পার্থক্য কি না সময়ের পার্থক্য, একটা মোট সময় বলা থাকবে, একটা সময়ের পার্থক্য বলা থাকবে। ঠিক আছে, এটাও দেখ অপশন, এই অঙ্কটার ক্ষেত্রে সূত্র ছাড়াই হয়ে যাবে, আমরা মুখে মুখে পারবো, কিন্তু ওই যে বললাম যখন ওই দশমিক দিয়ে থাকবে মিনিট দিয়ে থাকবে, এটাও দেখ আর একটু যদি দিয়ে দিত, এটা না হয় 30 মিনিট বলা ছিল, যদি 10 মিনিট বলা থাকতো তাহলে কেঁপে যেতিস, যদি 12 মিনিট বলা থাকতো তাহলে কেঁপে যেতিস।
30 মিনিটটা আমরা সহজে হিসাব করতে পারি, কারণ 1 ঘন্টা 30 মিনিট। দেখ যদি আমরা এমনি নর্মালি করি তাহলে দেখ এটা 6 2 12 হলো, 2 ঘন্টা লাগলো। এটা দেখ 8 দেড়ে 12, তাহলে 1.5 ঘন্টা লাগলো, আমরা সহজে হিসাব করতে পারলাম। ওই যে বললাম যদি এরকম দিয়ে দেয় যে ধর 7 মিনিট পার্থক্য সময়, 9 মিনিট পার্থক্য সময়, তখন পুরো কেঁপে যাবে, তখন অঙ্কটা হয় ছেড়ে আসতে হবে। তাহলে দুটো নিয়ম মনে রাখতে হবে, একটা যে মোট সময়, একটা সময় পার্থক্য। রুলস একই, আগেটা মতো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আগেটা মোট বলেছিল তাই যোগ করলাম, এখানে পার্থক্য বলা আছে তাই এক্স মাইনাস ওয়াই করবো ইন্টু টাইম করবো। তাহলে এক্স ওয়াই মানে 8 × 6 বাই 8 - 6 মানে 2। টাইম, টাইম কত আছে 30 মিনিট, দিয়ে থাকলে কি করবো আমরা 60 লিখবো। আমরা কাটাকাটি করে দাও এবার, 2 2 4, 4 2 8, 2 6 12 কিলোমিটার, তাহলে অ্যান্সার হয়ে গেলো 12 কিলোমিটার। তাহলে দুটো নিয়ম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু অঙ্ক ছেড়ে আসতে হবে। সবসময় পারবি না, মানে যখন আমাদের আয়ত্তের মধ্যে থাকবে তখন কিন্তু আমরা অঙ্ক করে ফেলতে পারবো। যখন ওই যে বললাম বলবে 48 মিনিট ডিফারেন্স আছে, 42 মিনিট ডিফারেন্স আছে, তখন কিন্তু তোকে কিছু করার নাই, অপশন টেস্ট করতে প্রচুর সময় লাগবে, কারণ সব মিনিট দিয়ে তো সেই সময় বার করতে পারবি না, একটা একটা করে দেখতে দেখতে অনেক সময় লেগে যাবে। তাহলে এই দুটো রুলস মনে রাখবি। একটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, মাইনাস কখন হবে যখন ডিফারেন্স বলবে তখন মাইনাস হবে, আর যখন বলে মোট সময় তখন এখানটা প্লাস হবে, বাদ বাকি সব একই আছে। পরে দেখো 10 কিলোমিটার বেগে কোনো একটা স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার 2 ঘন্টার পর বি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে, যাত্রার শুরুর স্থান থেকে মিলিত স্থানের দূরত্ব কত? পারবে? দেখো সে চোর পুলিশের মতো অঙ্কটা। আর আছে 30 সেকেন্ড। চলো সময় শেষ। 10 কিলোমিটার ঘন্টা বেগে কোনো একটা স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে 2 ঘন্টার পর বি যাচ্ছে। তাহলে এ 10 কিলোমিটার/আওয়ারে যাত্রা শুরু করেছে 2 ঘন্টার পর, মানে 2 ঘন্টা চলে গেছে, মানে 20 চলে গেছে। এরকম অবস্থায় বি যাত্রা শুরু করছে 12 কিলোমিটার/আওয়ারে তাকে ধরার জন্য। এবার এও যাচ্ছে বিও যাচ্ছে, একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে গতিবেগ কি হয়? একই দিকে গেলে গতিবেগ হয় বিয়োগ। তাহলে বিয়োগ করলে হবে 2। তাহলে 2 করে করে শোধ করছে, শোধ করতে সময় লাগবে কতক্ষণ? 10 ঘন্টা। 10 ঘন্টা কার লাগলো না সেকেন্ড পার্সনে লাগলো 10 ঘন্টা। তাহলে 12 কিলোমিটার/আওয়ারে স্পিড 10 ঘন্টা গেছে, ইন্টু 10 করে দাও, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 120 কিলোমিটার। সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। পরের দেখো, আরো একটা সুন্দর কোশ্চেন, পরীক্ষার জন্য হেভি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। পেয়ে যাবে, বারবার বলছি পেয়ে যাবে এই ধরনের কোশ্চেনে। এই কোশ্চেনটা তো সংখ্যাও পাল্টায় না, সেম টু সেম সংখ্যাও দিয়ে দেয়। চলো আর 15 সেকেন্ড সময় আছে। তাহলে 35 কিলোমিটার গতিবেগে সকাল 8টায় সময় রওনা দেয়, আর একজন 10টার সময় রওনা দেয়। তাহলে বলো তো যে 10টা অব্দি কত রাস্তা চলে গেল? মানে ও ছাড়ার আগে 70 কিলোমিটার রাস্তা কিন্তু চলে গেল।
এবার যাচ্ছে একজন 35, আরেকজন যাচ্ছে 45, দুজনেই দেখো শিয়ালদা থেকেই ছাড়ছে, তাহলে ডিফারেন্স কত হলো? 10। তাহলে 70/10 মানে 7 ঘন্টা লাগলো। তারপরে তো 7 × 45, কারণ এই 7 ঘন্টা লাগলো এই ব্যক্তির, এতে আরো 2 ঘন্টা গেছিল, ও লাগবে 9 ঘন্টা। 7 × 45 করে তো অ্যান্সার পেয়ে যাবে। সঠিক উত্তরের অপশন বি, 315 পরীক্ষায় কিন্তু বারবার আসবে। দুটো ট্রেন সকাল 6টায় এবং সকাল 7:30টার সময় 80 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? এটা কিন্তু আর বলে দেবো না, অবশ্যই নিজে করবা। ছবি আঁকো ছোট পাড়া, ছবি আঁকলেই অঙ্ক হয়ে যাবে। চলো আর 9 সেকেন্ড, 8 সেকেন্ড। সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, দেড়টা। পরে দেখো, এক ব্যক্তি গাড়ি চালিয়ে 5.5 ঘন্টা এক স্থান থেকে অন্য স্থানে গেলেন, গাড়িটি গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এই দেখো কোশ্চেন হলো নাকি। নেক্সট, পরের কোশ্চেন, এক ব্যক্তি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কোনো একটা স্থানে 6 ঘন্টায় পৌঁছায়, ওই ব্যক্তি 12 কিলোমিটার বেগে সাইকেল চালা স্থানটি কত সময় পৌঁছাবে? এই আর সাইকেলের দিন নাই রে ভাই। পরের কোশ্চেন, নেক্সট। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। এক দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তারা মিলিত হওয়ার 9 ঘন্টা 16 ঘন্টার পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? চলো আর 10 সেকেন্ড সময় আছে তোমাদের জন্য। সময় শেষ। তাহলে দেখ, বলেছে অঙ্কটা হলো পর, দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান থেকে দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, মিলিত হওয়ার 9 ঘন্টা 16 ঘন্টার পর, মানে কোথাও এক জায়গায় মিলিত হয়েছে, যে মিলিত হবার পর একজন লেগেছে 9 ঘন্টা, একজন লেগেছে 16 ঘন্টা। মিলিত হবার পর মানে কোন জায়গায় মিলিত হয়েছে, সে মিলিত হওয়ার পর লেগেছে মোট 9 ঘন্টা বা মোট 16 ঘন্টা লাগেনি, কিন্তু মিলিত হওয়ার পর আরো এক্সট্রা লেগেছে 9 ঘন্টা, ওর এক্সট্রা লেগেছে 16 ঘন্টা। তাই দেখ, অটোমেটিক্যালি দেখ আমাদের 9 আর 16টা উল্টে গেল। দেখ, মিলিত হওয়ার পর লেগেছে 9 ঘন্টা, মিলিত হওয়ার পর লেগেছে 16 ঘন্টা। কি করবে, যে স্কোয়ার রুট করতে হয়, স্কোয়ার রুট করে দাও, তাহলে এর 4 হয়ে গেল, এর 3 হয়ে গেল। প্রথম ব্যক্তির গতিবেগ 40, দেখেন প্রথমটা কত আছে 4, তাহলে 4 মানে 40, 1 মানে 10, 1 মানে 10 হলে 3 মানে 30। তাহলে এখন মিলিত হবার পর যখন সময় লাগছে তখন দেখো কি হয়ে যাচ্ছে, স্কোয়ার রুট হয়ে যাচ্ছে। অবশ্যই মনে রাখবা, যখন মিলিত হবার পর, কারণ এই কোশ্চেন আসতে পারে, না বলবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, এরকম কোশ্চেন থাকতে পারে, বা মোট কত রাস্তা গেছে,
হ্যাঁ, তো সিস্টেম এভাবে করবে, মিলিত হওয়ার পর মানে দেখা হচ্ছে এ লাগছে আরো 9 ঘন্টা, এ লাগছে আরো 16 ঘন্টা। তাই দেখো অপোজিট হয়ে গেল, তাহলে 4 আর 3 হলো, তাহলে 4 মানে 40, 1 মানে 10, 3 মানে হয়ে গেল 30। পরে এই দেখো, দেখলে বললাম কোশ্চেন একটু ভুলে সাধারণ দূরত্ব কত, মানে কোশ্চেন ভাই তোমাকে সিম্পল ভাবে দেবে না, একটু এদিক ওদিক ঘুরিয়ে দেবে। স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আরে করে এটাও কি বলতে হবে নাকি? তাহলে দেখো, তা মিলিত হওয়ার পর লাগছে, এখানে লাগছে 4 ঘন্টা, এখানে লাগছে 9 ঘন্টা, তাহলে মিলিত হয়ে গেল। এই 4 ঘন্টা, এ লাগছে 9 ঘন্টা। স্কোয়ার রুট করবো, এর হবে 2 2 এ 4, এর হবে 3 3 এ 9। এর গতি বলেছে 12, তাহলে 3 মানেই 12, 3 মানে 12 হলে 1 মানে 4 হবে, 2 মানে 8 হবে। গতিবেগ হলো 8 কিলোমিটার পার আওয়ার, এর গতিবেগ হলো 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর কতক্ষণ গেছে? তাহলে 12 কিলোমিটার যে পার আওয়ার, সে কতক্ষণ গেছে? ও 48। তাহলে 12 4 48, 4 ঘন্টা গেছে, কারণ এ 4 ঘন্টা গেছে, এ 8 কিলোমিটার পার আওয়ার 9 ঘন্টা গেছে, 72। তাহলে 48 আর 72 যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে 120 অ্যান্সার। নেক্সট, চলো পরের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমরা সবারই চেনা, কিন্তু একটা দেখো পরেরটা দেখো দেওয়া নেই, না দেওয়া থাকলেই পারো, সব একই ভাবেই হবে, কোনো ব্যাপার নয়। 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থল পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, 6 কিলোমিটার গেলে 5 মিনিট আগে, ও দেওয়াই তো আছে, আগে পৌঁছে যায়, এটা ভাই বলে দেবো না, এ বহুবার বলেছি, এই অঙ্ক বিরাট বিখ্যাত। তোরা নিশ্চয়ই প্র্যাকটিস সেট গুলোতে পেয়ে যাস, দেখবি আগে গেছে পরে পৌঁছেছে। অঙ্ক একটা লিমিটেড জায়গা আছে নিশ্চয়ই, যদি অঙ্ক বারবার মানে প্রিভিয়াস এগুলো প্র্যাকটিস করিস, দেখবি ওখান থেকে সব অঙ্ক পেয়ে যাবি। বেশিরভাগ জিকে পড়, জিকের ওপর নজর দে। রেল কিন্তু বেরিয়েছে, রেলের জন্য টার্গেট কর। পুলিশের জন্য যারা পড়ছিস আমি বলবো রেলের জন্য এখন তারা পড়তে থাক। পড়াটা তো একই আছে, শুধুমাত্র ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পড়তে হবে, শুরু তো করতে হবে। বাড়িতে বসে থেকে তো লাভ নেই, কান্নাকাটি থেকে লাভ নেই, তোর হাতে তো নেই কবে ওবিসি কেস মিটবে, কবে পরীক্ষা হবে। যেটা হাতে রয়েছে সেটা হলো রেলের জন্য বাম্পার ভাবে পড়তে থাকো। কার কোথায় কি লেখা আছে কেউ জানো না, পুলিশ জন্য পড়ছিল, দেখলে পেয়ে গেল রেলের জব। পড়তে থাকো, পড়তে থাকো, আরো পড়তে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে পারবে পড়ে শেষ করে ফেলো, সব সময় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে থাকো, স্ট্র্যাটেজিকে পড়ো, দেখবে পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছিল, রেলের চাকরি পেয়ে গেলে। তাহলে একটা 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে বলেছে 5 মিনিট দেরি হয়, আর 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে বলেছে 5 মিনিট আগে পৌঁছে যায়। রুলস জানি আমরা এরকম, যে XY বাই X - Y ইন্টু ডিফারেন্স বাই 60, XY বাই X - Y ইন ডিফারেন্স বাই 60। তাহলে এক্স আর ওয়াই যায় কিছু নেই, মানগুলো বসিয়ে দেবো, তাহলে 4 × 6 বাই 4 - 6 মানে 2, ডিফারেন্স হলো 10/60, সব দেখ কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হলো? ডি। প্র্যাকটিস বুক পিনাকেল কিনতে পারো, পিনাকেলের প্র্যাকটিস সেটটা খুব ভালো রেলের জন্য, তোমাদের আশা করি অসুবিধা হবে না, প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে ওখানে।
পড়তে থাকো, রেলের জন্য প্রস্তুতি নাও। আইসোলেটেড এর ম্যাথ কেমন শুনতে হবে? পিনাকেলই না, পিনাকেল সুন্দর। এক দেখো, যে লেভেলের পরীক্ষা দিচ্ছ সেই লেভেলে যেমন পরীক্ষা হয় সেটার জন্য বই কিনো। জিকে যা পড়ছি দেখো, জিকে তো প্রথম কথা রেলের পরীক্ষার শেষ তো নেই, কারণ পরীক্ষা 2 মাস ধরে 3 মাস ধরে হবে। যেখান থেকে পারবে সেখান থেকে জিকে পড়তে থাকো। মনে রাখবে, দিনের শেষে তোমাকে কিন্তু চাকরি পেতে হবে। ওইটুকু পড়ে পাচ্ছি না কি কি পড়ছি ওসব নয়। প্রত্যেকদিন সময় রাখো, 8 ঘন্টা অবশ্যই এখন পড়তে হবে, 8 থেকে 9 ঘন্টা। 9 ঘন্টার মধ্যে আমি বলছি 4 থেকে 5 ঘন্টা জিকে কে রাখো। জিকে রেখে দিলে, ম্যাথ রেখে দিলে 1-1.5 ঘন্টা, ঠিক আছে। আর বাকিটা জিআই বা ইংলিশ, যার যেটা পারো। হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা জিকে। এই জিকের মধ্যে ভাগ রাখবে আবার। জিকের মধ্যে 2 ঘন্টা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, 2 ঘন্টা রিভিশন বা স্ট্যাটিক জিকে। এরকম ভাবে পড়তে হবে। প্রত্যেক দিন সময় করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, যে একবারে পড়ে নিলাম মেন। না, টেক্সট বই ওইভাবে তো হবে না। না, টেক্সট বই অবশ্যই পড়তে পারো। সায়েন্সের এনসিআরটি ওটা পড়তে পারো সায়েন্স জন্য, কিন্তু যে জিকে পার্টটা আছে আর কি সায়েন্স বাদ দিয়ে, সেটার জন্য তোমাকে ইউটিউব বিভিন্ন জায়গায় ফলো করতে হবে। ম্যাগাজিন নিতে হবে। ম্যাগাজিন বাংলা ভার্সন শুধু অ্যাচিভার্স যথেষ্ট নয়। ম্যাগাজিন নিলে, যদি নিতে চাও ইংলিশ ভার্সন বা হিন্দি ভার্সনের ম্যাগাজিন গুলো নিতে হবে, নাহলে ইউটিউব থেকে পড়তে থাকো। সায়েন্সের বই পাওয়া যাবে, দেখবে সায়েন্স নিয়ে নাও। তাহলে সঠিক উত্তর আচ্ছা বলো, সঠিক উত্তর কোথাও হবে? এটা প্রত্যেক দিন সময় করে জিকে পড়ো। প্রত্যেক দিন সময়, যে জিকে পেছনে আমাকে 4-5 ঘন্টা সময় দিতে হবে। ম্যাথ তো মোটামুটি অনেকেই পারছো। যারা ম্যাথ পারছো না, নিজেকে 1-1.5 ঘন্টা সময় দাও বা 2 ঘন্টা সময় দাও। তাহলে দেখো 4 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, এখনো তোমাকে 2 ঘন্টা থাকলো। এই 2 ঘন্টায় পড়ো না, ইংলিশ পড়ো, জিআই পড়ো। বলো বলো, সেই একই রুলস। কোথাও পেরে 5 না 4 কি বলছিস? ডি কে বলছিস? মক তো নিচ্ছি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যদি না পড়িস, যদি না দাগ মেরে দিস, তাহলে হবে কি? কারেন্ট অ্যাফেয়ার্স করে পড়তে হবে। তুই পারলি না, আন্দাজে কয়েকটা দাগ মেরে দিলে, এইভাবে তো হয় না। আমি পড়ার স্ট্র্যাটেজি বললাম, আমার পড়ার স্ট্র্যাটেজি। এবার সবাই নিজের ভাবে পড়বি, নিজের টাইম মতো করে। তুমি পড়ার সময় ফোন কাছে রাখলেও ফোনকে, ওই যে অ্যালার্ট গুলোতে আছে, কেউ হোয়াটসঅ্যাপে নক করলো, কেউ ফেসবুকে নক করলো, চলে গেলে একবার দেখতে। হ্যাঁ, ওটা সমস্যা হয়ে যাচ্ছে খুব। ওই অ্যাপগুলোকে পারলে উড়িয়ে দে। এই 2-3 মাস 4 মাস তো, তারপর আবার ইনস্টল করে নিবি। তাহলে সঠিক উত্তর অপশন ডি। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, টাটা। ইউটিউবে সার্চ করে দে কারেন্ট অ্যাফেয়ার্স বলে, গাদা গাদা বিভিন্ন চ্যানেল আছে ভাই, যেখান থেকে পারবি। আর পড়ার সিস্টেম বলে দিয়েছিলাম, যে মান্থলি পড়বো, আর একটা পড়বো টপিক ওয়াইজ। দুভাবে পড়বো, প্রত্যেক দিনটা পড়বো না। মান্থলি পড়বো একটা, আর একটা পড়বো টপিক ওয়াইজ। হ্যাঁ, এই দুভাবে পড়ার সিস্টেম চালিয়ে যা। মান্থলি গুলো দেখবে যে কোথাও লেখা আছে জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো পড়তে থাকবো। আর টপিক ওয়াইজ মানে খেলাধুলা থেকে, কোনোদিন কোনো প্রাইজ থেকে, কোনোদিন অলিম্পিক থেকে, এই যে টপিক গুলো, এই টপিক ওয়াইজ দুভাবে পড়তে পড়তে থাকো।